হ্যালো এভরিওয়ান, আমি অমৃতা। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। আজকে আপনাদের সামনে নিয়ে চলে এসেছি দই কাতলার আরেকটা অন্য ধরনের রেসিপি। তাহলে চলুন চটপট করে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করে দিই। আমি কিভাবে এই দই কাতলাটা বানাই সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করে নিচ্ছি। তাহলে চলুন প্রথমে আজকে উপকরণগুলো আপনাদের সাথে আগে শেয়ার করে নিই। উপকরণের মধ্যে প্রথমেই রয়েছে এখানে কাতলা মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা। এখানে আমি বেশিরভাগ এখানে পেটির পিসটাই নিয়েছিলাম। আর এখানে রয়েছে আদা রসুন বাটা, নুন, হলুদ আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা। এখানে রয়েছে পেস্ট, আমি বলে দিচ্ছি সেটা কিসের, টক দই। আর এখানে রয়েছে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বাটা। এই কটা উপকরণ আজকে আমার করণীয়। এই যে পেস্টটার কথা বলছিলাম, সেই পেস্টের মধ্যে এখানে পোস্ত, চার মগজ, মৌরি, কাজু বাদাম আমি ভিজিয়ে রেখেছিলাম। তারপরে সেটাকে খুব ভালো করে পেস্ট করে নিয়েছিলাম। রান্নায় কিন্তু বেশ অনেকটা মাত্রাই বাড়িয়ে দেয় এই মশলাটা। প্রথমেই এখানে আমি নুন, হলুদ আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো মাছের মধ্যে খুব ভালো করে মাখিয়ে নেব। আর মাছ মাখানোর সময় সর্ষের তেলটাও ব্যবহার করব। সর্ষের তেল দিয়েও খুব সুন্দর করে প্রত্যেকটা মাছ খুব ভালো করে নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে তারপরে মাছটাকে ভেজে নেব। এদিকে কড়াইয়ে তেল খুব ভালো করে গরম করে নিয়েছি। তার মধ্যেই ফোড়নের জন্য প্রথমে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, তেজপাতা। তারপরে দিয়ে দেব পেঁয়াজ, কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে খুব ভালো করে কিছুক্ষণ ধরে পেঁয়াজটাকে কষতে থাকবো। বেশ কিছুক্ষণ ধরে পেঁয়াজটাকে তেলের মধ্যে একটু কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেওয়ার পরে এবারে আদা রসুন বাটাটা এখানে দিয়ে দিলাম। আদা রসুন বাটাটা দিয়েও ঠিক একইভাবে পেঁয়াজের সাথে কষতে থাকবো যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা যাবে। বেশ অনেকক্ষণ ধরে আমি এখানে কষিয়ে নিচ্ছিলাম। তারপরে কিছুক্ষণ পরে আপনারা দেখবেন অল্প অল্প করে তেল ছাড়তে আরম্ভ করেছে। তারপরে আমি পরিমাণ মতো প্রথমে অল্প করে নুন দিয়ে দিলাম। নুন দিয়েও সব কিছু একসাথে আবারও ভালো করে কষতে থাকছি। বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেওয়ার পরে তেল ছাড়তে আরম্ভ করবে। ঠিক এই স্টেজে যখন আসবে তখন আমরা যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম পোস্ত, মৌরি, চার মগজ আর কাজু বাদামের, সেইটা এখানে ব্যবহার করছি, দিয়ে দিলাম। তারপরেই খুব ভালো করে আবারও সব কিছুকে একসাথে আবারও মেশাতে থাকবো। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতেই রাখা ভালো। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি সব কিছুকে একসাথে। তারপরে জল দিয়ে দেবো অল্প পরিমাণে। পেস্ট করার যে জল সেটাই আমি এখানে ব্যবহার করছি। অল্প করে জল দিয়ে প্রথমে মেশাতে থাকবো যেন টেক্সচারটা লেগে না যায় কড়াইতে। দেখুন গ্রেভিটা কত সুন্দর হয়েছে। এরপরে এইভাবে কিছুক্ষণ ধরে নাড়াতে থাকবো। তারপরে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো আর দিয়ে দিলাম জিরে গুঁড়ো। পরিমাণ মতো ধনে গুঁড়ো আর জিরে গুঁড়োটা এখানে আমি ব্যবহার করলাম। সেটাকেও খুব ভালো করে সব কিছুকে একসাথে মিশিয়ে নিচ্ছি। বেশ কিছুক্ষণ ধরে গ্রেভির সাথে মশলাগুলোকে মিশাতে থাকলাম। তারপরে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম। ওইদিকে মাছ ভাজা করতে বসিয়ে দিয়েছি।
মাছগুলোকেও খুব ভালো করে এপিট ওপিট উল্টে ভেজে নেব। ঠিক 10 থেকে 15 মিনিট পরে আপনাদেরকে ঢাকা খুলে দেখাচ্ছি। দেখুন কি সুন্দর করে তেল ছেড়ে এসছে। এরপরে আবারও সব কিছুকে আরেকবার একসাথে মিশিয়ে নিলাম, নিয়ে ফ্যাটানো টক দইটা এর মধ্যে দিয়ে দিলাম। টক দইটা দিয়েও খুব ভালো করে সব কিছুকে একসাথে আরও একবার মিশিয়ে নিচ্ছি। তারপরে টক দইয়ের বাটি ধোয়া জলটাও এর মধ্যে দিয়ে দিলাম। ওদিকে মাছ ভাজাটা কত দূর হয়েছে সেটা একবার দেখি। বেশ ভালো করে মাছ ভাজা হয়ে গেছে, দুদিকেই ভাজা হয়ে গেছে ভালো করে। এদিকে আমাদের গ্রেভিটাও রেডি হয়ে গেছে, তেল ছেড়ে এসছে। এরপরে এখানে যদি নুনের পরিমাণটা আপনাদের কম বেশি থাকে তাহলে এই স্টেজে আপনারা অ্যাড করে নিতে পারেন। আমি অল্প করে নুনের পরিমাণটা আমার কম লাগছিল, সেই জন্য অল্প করে নুন অ্যাড করলাম। এরপরে গ্রেভি আমার এখানে একেবারে রেডি হয়ে গেছে। এরপরে এখানে ভেজে রাখা মাছগুলোকে অ্যাড করে দেব। এই যে আমার এখানে মাছ ভাজা রেডি। এরপরে একে একে গ্রেভির মধ্যে মাছগুলোকে দিয়ে দিচ্ছি। মাছগুলো দেওয়ার পরে উপর থেকে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তারপরে হালকা হাতে মাছগুলোকে ঠিক এইভাবে আস্তে আস্তে করে মিশিয়ে নেব। উপর থেকে গ্রেভিগুলো দিয়ে দেব। ঠিক এইভাবে হালকা হাতে আমি মাছগুলোকে খুব ভালো করে গ্রেভির সাথে মিশিয়ে দিলাম। এরপরে উপর থেকে অল্প কয়েকটা চিনির দানা আমি ছড়িয়ে দিলাম। টক দই যেহেতু দেওয়া, টকটাকে ব্যালেন্স করবে, খেতেও ভালো লাগবে। তারপরে কিছুক্ষণ ফুটতে দিয়ে উপর থেকে আমি গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিলাম। আরেকটা জিনিস দেব, সেটা হলো পেঁয়াজ ভাজা। আমি এখানে আগে থেকেই পেঁয়াজ ভাজাটা করে রেখেছিলাম। আপনারা মাছ ভাজার সময় মাছ ভাজার তেলেও এই পেঁয়াজ ভাজাটা করে নিতে পারেন। আমার রান্না কিন্তু এখানে একদম কমপ্লিট। এরপরে গরম গরম শুধু সার্ভ করার পালা। এই রেসিপিটা সাদা ভাত, ফ্রাইড রাইস, এরকম পোলাও এইসবের সাথে খেতে কিন্তু দারুণ লাগবে। তাহলে আজকের রেসিপি এই পর্যন্তই। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন আপনাদের প্রতিবেশী বন্ধুবান্ধবদের সাথে। আর আমার চ্যানেলটা যদি এখনও না সাবস্ক্রাইব করা থাকে, একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে আরও নিত্য নতুন এরকম সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি। তাহলে আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো রেসিপি নিয়ে এই চ্যানেলেই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।